হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয়ের নরসিংদী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 2 জানুয়ারি 2024। তো নরসিংদী ডিসি অফিসের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী অধীনস্থ রাজস্ব প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল রাজস্ব শাখা, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এর শূন্য পদ পূরণের জন্য অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে চাকরির ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে অস্থায়ী মানে হচ্ছে চাকরি চলে যাবে না, অস্থায়ী মানে হচ্ছে 2-3 বছর পর চাকরিটি স্থায়ী হবে। তো এখানে নরসিংদী জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এখানে পদ হচ্ছে অফিস সহায়ক, পদ হচ্ছে 37 জন, বেতন গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। যে কোনো গ্রুপ থেকে আপনাকে এসএসসি পাস হতে হবে, 1 পয়েন্ট হলে আবেদন করা যাবে। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন, সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবেন। তবে এই আবেদনটা অনলাইনে করা যাবে না, এটাতে হাতে লিখে আবেদন করতে হবে। তো কীভাবে করবেন বিস্তারিত বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথম হচ্ছে আপনাকে নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে আপনার এনআইডি কার্ডের ঠিকানা নরসিংদী হতে হবে। আর প্রার্থীকে নির্ধারিত ফর্মে সহজতে আবেদন লিখতে হবে, আপনার নিজের হাতে আবেদনটা লিখতে হবে, অন্য কেউ লিখে দিলে হবে না। তারপর হচ্ছে 31 জানুয়ারির মধ্যে আপনাকে ডাকযোগে জেলা প্রশাসক কার্যালয় নরসিংদী বরাবর পৌঁছাতে হবে। আপনি সরাসরি দিতে পারবেন না, ডাকযোগে পাঠাতে হবে। খামের উপর আপনার মোটা অক্ষরে পদের নাম, কোটা যদি থাকে সেটা আর আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, নির্ধারিত ফর্মটা ওদের ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে হবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনি আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 32। বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর আবেদনপত্রের সাথে যেসব ছবি দিতে হবে, যে 3 কপি সত্যায়িত রঙিন ছবি, তারপর নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, আপনার কোটা থাকলে কোটার সনদের সত্যায়িত ফটোকপি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখুন পরীক্ষার ফি বাবদ 50 টাকা পাঠাতে হবে অটো চালান এর মাধ্যমে। এই কোড অথবা এই কোডের মাধ্যমে, অটো চালানের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফিটা পাঠাতে হবে। ঠিক আছে, আর যে ঠিকানা প্রবেশপত্র পাবেন সেই ঠিকানার বাবদ একটা 10 টাকার খালি খাম এখানে লাগিয়ে দিতে হবে। 10 টাকার টিকিটযুক্ত একটা খালি খাম দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বিলম্বে প্রাপ্ত কোনো সকল আবেদন বাতিল হয়ে যাবে। কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। তারপর হচ্ছে লিখিত নির্বাচিত পরীক্ষা অংশগ্রহণের জন্য, মানে লিখিত পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন। কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। যে জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদী। তো আপনি বিস্তারিত জানতে চাইলে এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে জানতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নরসিংদী জেলার যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।